একটা বর্ণনায় এমন এসেছে, নবীজি বললেন ও সাহাবায়ে কেরামরা, বনি ইসরাইল কওমের একজন ব্যক্তি ছিলেন, তিনি এমন পরিমাণ ইবাদত করতেন, তিনি গোটা রাত কিয়ামুল লাইল করে রাতটা কাটিয়ে দিতেন। গোটা রাত 1000 মাস পর্যন্ত গোটা রাত্রে তিনি কিয়ামুল লাইল আদায় করতেন। অর্থাৎ 1000 মাস পর্যন্ত রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে নামাজ আদায় করতেন এবং ইবাদত করতেন। গোটা রাত তিনি ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। আর দিনের বেলায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে যে দিন কাটিয়ে দিতেন। এমন করে একদিন নাই, 2 দিন নাই, তিনি এমন করে 1000 মাস পর্যন্ত আল্লাহর জন্য ইবাদত করেছেন, আল্লাহর খুশির জন্য তিনি ইবাদত করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এমন সংবাদ যখন শুনলেন সাহাবায়ে কেরামরা তারা মুখটা মলিন হয়ে গেল, ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমরা তো এত হায়াত পাবো না, যেহেতু এই ব্যক্তিরা এত পরিমাণ তারা ইবাদত করেছেন, আমরা কতটুকু ইবাদত করতে পারবো? আমাদের দ্বারা তো সম্ভব না 1000 মাস পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য এইভাবে জিহাদ করা, আল্লাহর জন্য এভাবে রাত জেগে ইবাদত করা, এটা তো আমাদের জন্য সম্ভব হবে না নবী। তাহলে অন্যান্য নবীর উম্মতরা এত বেশি হায়াত পেয়েছেন, তারা এত ইবাদত করছেন, কিন্তু আমরা সামান্য হায়াতে, এই সামান্য সময়ের মধ্যে আমরা কিভাবে এত নেকি অর্জন করতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমাদের জন্য সম্ভব হবে না। নবী গো, আমাদের তাহলে কি ভাগ্য, আমাদের কপালে কি এমন নেকির অংশীদার হওয়ার মতন কি ভাগ্য আমাদের নাই? আমরা কি এমন নেকি অর্জন করতে পারবো না? এমন কথা বলতেছিলেন। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে জিবরাইল আমিন ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন, ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা সুন্দর, একটা চমৎকার মেসেজ আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, একটি সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে সুন্দর একটি ঘোষণা আল্লাহ জানিয়ে দিলেন। ও নবী, আপনি শুনুন। নবীজির কাছে সূরা কদর নাজিল হয়ে গেল। আমার সাথে সবাই মিলে পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে নবীজির কাছে, রাসূলুল্লাহর কাছে আয়াত নাযিল হয়ে গেল, সূরা নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে রাসূলুল্লাহর কাছে সূরা নাযিল করে দিলেন, সূরা পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাসূল আপনার জন্য সুন্দর সুসংবাদ আছে। কি? আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআন ইন্না মানে নিশ্চয়, আনজালনা মানে নাযিল করেছি। হু বলতে এখানে মুফাসসিরিনগণ এই হু মানে কোরআন বুঝিয়েছে। ফি লাইলাতিল কদর, এই কোরআন নাযিল করেছি আমি রব্বুল আলামিন লাইলাতুল কদর রাত্রে। আল্লাহু আকবার। কোন রাত্রে? লাইলাতুল কদর। এরপরে আসুন আমরা সামনের দিকে তাফসীর করব, ব্যাখ্যা করব। আমরা সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করি। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী আপনি, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জানেন না, কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা কোনো বিষয় না জানালে রাসূল কিছু জানতেন, কোনো কিছু জানতেন না। আল্লাহ পাক সেটাও বলেন না, ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন আমার নবীজি কোনো কিছু নিজের থেকে জানেন না, কোনো কিছু নিজের থেকে বলেন না, যতক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমার রাসূলের কাছে কোনো সংবাদ জানিয়ে না দিই, ততক্ষণ আমার নবী কোনো কথা বলেন না, আমার নবী কোনো সংবাদ জানেন না। জোরে বলেন, এই ঘোষণা দিয়ে দিয়েছেন কে? আল্লাহ ঘোষণা দিলেন।
প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা, তাহলে প্রথম কথা আল্লাহ পাক বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয় এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রে। এখানে কিন্তু কোরআনের নাম উচ্চারণ করা নাই, শুধু হু আছে। কিন্তু হু দিয়ে কিভাবে বোঝানো হয়, এটা হু আল্লাহ কেন দিলেন? হু দিয়ে কোরআন বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা চাইলে তো এখানে ডাইরেক্ট কোরআনের নাম উচ্চারণ করে দিতে পারতেন, কিন্তু কেন দিলেন না? মজার ব্যাপার হলো, মক্কা নগরীতে ওই সময় রাসূলুল্লাহর কাছে যখন কোরআন নাজিল হয়েছে, ওই সময় কাফির বেঈমানদের কাছে নতুন নতুন কোন মেসেজ যদি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসতো, তাহলে ওই সময় নতুন কোন বিষয় হলে কাফির বেঈমানেরা ওইটাকে নিয়ে গবেষণা করত। যদি গবেষণা করার মতন কোনো বিষয় হয় যে এটার মধ্যে কি আছে, বিষয়টা কি, এরকম যদি কোনো বিষয় হয়, ওরা সাথে সাথে গবেষণা শুরু করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন তো রাসূলকে জানিয়ে দিয়েছেন হু বলতে এটা কোরআন বোঝানো হয়েছে, কিন্তু কাফেররা যেন এটা নিয়ে গবেষণা করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট এখানে কোরআনের নাম উল্লেখ না করে হু দিয়ে কোরআনকে ডাইরেক্ট আল্লাহ বোঝাইছেন। বলেন সুবহানাল্লাহ। কাফেররা যেন কোরআনটাকে নিয়ে একটু গবেষণা করে। আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন নাজিল করে দিলেন, শুধু তাই নয়, অন্যত্র আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই কোরআন আমি রব্বুল আলামিন নাজিল করেছি পবিত্র মাঘে রমাদান মাসে। আর কোরআন কেন আমি আল্লাহ নাজিল করলাম? এটা বিশ্ব মানবতার জন্য, হেদায়েতের জন্য আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা, এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আরো সুন্দর করে আল্লাহ তাআলা সুন্দর করে এই কোরআনের মধ্যে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? এরপর আল্লাহ পাক জানিয়ে দিলেন নবী ও রাসূল শুনেন লাইলাতুল কদরটা কি জিনিস। রাসূল আপনার যত সাহাবীরা একত্রিত হয়ে তারা যারা চিন্তা করছে, টেনশন করছে, বনি ইসরাইল কওমের লোকেরা 1000 মাস পর্যন্ত ওই বনি ইসরাইল কওমের ওই আল্লাহর বান্দা 1000 মাস পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করেছেন, আল্লাহর জন্য ইবাদত করেছেন। আপনার সাহাবীরা টেনশন করছে, টেনশন করার কোনো কিছু নাই। আমি আল্লাহ সুন্দর ঘোষণা জানিয়ে দিলাম নবী, আপনি সাহাবীদের কাছে জানিয়ে দেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি আমি যে লাইলাতুল কদর আপনার উম্মতদের জন্য, আপনার জন্য আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম লাইলাতুল কদরের রাতের মেসেজ। ওই এক রাতটা এমন একটা মহিমান্বিত রাত, এমন একটা দামি রাত, এমন একটা খুব পাওয়ারফুল রাত, সেই রাতের ইবাদতে আমি আল্লাহ বলে দিলাম ওই এক রাতে যদি আপনার কোন উম্মতরা ইবাদত করতে পারে, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 1000 মাসের চেয়েও বেশি উত্তম দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। এক রাতের ইবাদত করলে 1000 মাসের থেকেও উত্তম দামি আল্লাহর কাছে হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়ের আমার, মুরব্বী বাবাজিরা, এই রাতটা এত দামি রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক বলেন এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা শুধু কোরআন নাজিল করেছেন এতটুকুই শেষ নয়। লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়ে এই রাতটা আল্লাহ তাআলা বলেছেন কদর বলতে এখানে ভাগ্য রজনীকেও বোঝানো হয়েছে। যেমন আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন এটা এমন একটি রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি রব্বুল আলামিন এই রাত্রে কোরআন নাজিল করলাম, এবং কি এই রাতটা মানুষদের জন্য ভাগ্যর রাত হিসাবে আমি আল্লাহ তাআলা বানিয়ে দিলাম, যেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। বান্দাদের প্রত্যেকটা বান্দাদের জন্য যত কল্যাণ আছে, ভালো কিছু আছে, সব এই রাত্রে বান্দাদের জন্য আমি আল্লাহ দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কিভাবে দিবেন আল্লাহ পাক সেটা জানিয়ে দিলেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতা সহ তানাজ্জালুল মালাইকা, মালাইকা বলতে ফেরেশতা বোঝানো হয়েছে, ওয়ার রূহু বলতে এখানে জিবরাইল আমিন ফেরেশতাকে বোঝানো হয়েছে। জিবরাইল আমিন ফেরেশতা সহ আরো অসংখ্য ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাতে জমিনে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। কোথায় আসে? জমিনে। কোথায় আসে? এই রাতে সমস্ত ফেরেশতারা জমিনে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। কেন পাঠিয়ে দেন? জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা জমিনে যখন নেমে আসে, জমিনে ফেরেশতারা আসার পরে ফেরেশতাদেরকে আল্লাহ পাক এই জন্য পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালাম বলতে এখানে শুধু শান্তি নয়, আমাদের জন্য বান্দাদের জন্য যত কল্যাণকর আছে, যত ভালো কিছু আছে, বান্দা এই কদরের রাত থেকে শুরু করে আগামী কদরের রাত পর্যন্ত বান্দা কি কি খাবারগুলো খাবে, কত ভালো খাবার খাবে, বান্দা কত টাকার মালিক হবে, বান্দার জন্য ভালো ভালো কি কি সুসংবাদ আসবে, ভালো ভালো কাজ কি কি হবে, এই সব বিষয়গুলা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, যেহেতু প্রত্যেকটা মানুষের সৃষ্টি করার আগে তার তাকদীর আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন, বান্দার কি কি হবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, কিন্তু বন্টন করা হয় কদরের রাতে। কোন রাতে? সবাই বলেন। কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাঠিয়ে দেন। বান্দা রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই কদরের রাতে আল্লাহ তাআলা শেষ আসমানে চলে আসেন। এসে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকেন, ও কোন বান্দারা, সো বান্দা, কে গুনাহ করেছো, জীবনে অসংখ্য অগণিত গুনাহ করেছো, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব। ও বান্দা, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে তোমরা অভাব থেকে পানা চাও, আমার কাছে তোমরা আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদের রিজিকের অভাব দূর করে দিব। বান্দা, তোমাদের সমস্ত অভাব অনটন আমি আল্লাহ দূর করে দিব। তোমরা কারা আছো পারিবারিক সমস্যা অথবা ব্যক্তিগত সমস্যার মধ্যে আছো, আমার কাছে তোমরা চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিব। এভাবে কদর রাত্রে আল্লাহর কাছে বান্দা এমন ভাবে আল্লাহ তাআলা যত ভাগ্য রজনী বলে দিয়েছেন। এক কথায় যে ব্যক্তির ভাগ্য আজকে একরকম ছিল, কিন্তু আগামী দিন এই রজনী পাওয়ার পরে, রজনী যদি তার ভাগ্য নসিব হয়ে যায়, কপালে যদি জুটে যায়, তাহলে পরের দিন তার ভাগ্য পুরাটা আল্লাহ তাআলা ব্যতিক্রম করে দিবে। বলেন সুবহানাল্লাহ।